আপনার বাজেট যদি হয়ে থাকে ৩,০০০ টাকা বা তার আশেপাশে, তাহলে আমার হাতে থাকা আপনারা যে TWS দেখতে পাচ্ছেন, ইট কুড বি ইয়োর ফার্স্ট অপশন। কথা বলছিলাম অ্যানকারের সাউন্ডকোর R60i NC এই TWSটি নিয়ে। ডিজাইন এবং বিল্ডের কথা যদি বলি তাহলে এই TWSতে কিন্তু প্রিমিয়ামনেসের কোনো অংশে কমতি নেই। স্কোয়ার শেপের ম্যাট ফিনিশ ABS প্লাস্টিকের একটা বডি, যেটার উপরের দিকে ছোট করে সাউন্ড কোরের ব্র্যান্ডিং করা এবং পেছনের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পয়েন্টার এবং এর লিড ওপেনিং এবং ক্লোজিং সেকশনে দেখা মিলে এর LED লাইটিং ইন্ডিকেটর। সো বার্সগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে এর পুরো বার্সটাই মূলত গ্লসি ফিনিশ, আর এর উপরের দিকে ছোট করে হালকা সাউন্ড কোরের ব্র্যান্ডিং করা, এখানে কোনো LED ইন্ডিকেটর দেখা মেলেনি। এই TWSতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP55 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স, তো সেক্ষেত্রে ইজিলি ডাস্ট এবং ছেটাফোটা পানি থেকে এটা প্রোটেক্ট করতে পারবে। সো এটা পরে আপনারা ইজিলি জিম করতে পারবেন বা টুকটাক পানির ছেটাফোটা যদি লাগেও, সো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এই TWSে কিন্তু ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, যেটি আপনারা এর অ্যাপের সেটিং সেকশনে যেয়ে এই ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিটা অ্যাক্টিভ করে নিতে পারেন। তবে এতে কোনো গেমিং মোড আছে নাকি এই বিষয়ে আমি অ্যাপে কিছু পেলাম না। তাহলে এবার আমরা এই TWSের যে মেইন পার্ট, এর সাউন্ড নিয়ে কিছু কথা বলা যাক। এই TWSতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 11 মিলিমিটার একটি ডাইনামিক ড্রাইভার, যেটার সাউন্ড সিগনেচার অ্যাকচুয়ালি ইউ শেপ। এই প্রাইস রেঞ্জে সাধারণত এই ধরনের সাউন্ড সিগনেচার দেখা যায় না, বাট যারা অ্যাকচুয়ালি খুবই ব্যালেন্সড এবং ক্লিন একটা সাউন্ড চাচ্ছেন তাদের কাছে ডেফিনেটলি এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাগবে। যারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড বা ব্যালেন্স সাউন্ড চাচ্ছেন, সাথে লং ব্যাটারি ব্যাকআপ এবং খুবই বেটার একটা অ্যাপ এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট TWS।